কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, জানাবেন এমন একটি ঘটনা, এটা নিয়ে স্থানীয়রা কি বলছে, তারা এটা নিয়ে কোনো প্রতিবাদ কর্মসূচি করছে কিনা, আর মামলা তো হয়েছে, আর ইতিমধ্যে যেহেতু ৫ জন গ্রেপ্তার হয়েছে, সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কুমিল্লা মুরাদনগরে যে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনা অভিযুক্ত ফজর আলীকে আজকে ভোরে ঢাকা সায়দাবাদ এলাকা থেকে কুমিল্লা জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে রাতে অভিযুক্ত আরো 4 জনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। তো মোট 5 জন গ্রেপ্তার হয়েছেন। তো আমরা মুরাদনগরে যে পরিস্থিতি দেখেছি, মুরাদনগরে এই ঘটনায় মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং দোষিতার পরিবার সহ আশেপাশে যে পরিবারগুলো আছে তারা যেটা জানিয়েছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে এই ধরনের ঘটনা ঘটার পর সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেমনিভাবে এই পরিবারটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে এলাকার মানুষও এই ঘটনায় অনেকটা ভীত সংস্থা এবং নিরাপত্তাহীনতা। তারা চাচ্ছে যে অভিযুক্ত ফজর আলী সহ যে 5 জন গ্রেপ্তার হয়েছে সেই 5 জনের দৃষ্টান্তমূলক শাস্তি। তো মুরাদনগর থানা পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন ধর্ষণের ঘটনা মামলা হয়েছে এবং ধর্ষণের পরবর্তী যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ঘটনায় শ্লীলতাহানির মামলা হবে এবং আসামিদেরকে বিকালেই আদালতে তোলা হবে। তো এই ঘটনায় 2টি মামলার কথা আমাদেরকে মুরাদনগর থানা পুলিশ জানিয়েছেন। তো এই মুহূর্তে ফজর আলীকে কুমিল্লা জেলা পুলিশের হেফাজতে এবং বাকি 4 জনকে মুরাদনগর থানায় রাখা হয়েছে। মামলা শেষে তাদেরকে কুমিল্লা আদালতে তোলা হবে। তো এই ছিল সাথী কুমিল্লা থেকে আমার কাছে দর্শনের। নাসির, অনেক ধন্যবাদ আপনাকে।